ভোটের দিন সকালে কোচবিহারে ৩ প্রার্থীর মধ্যে সৌজন্য বিনিময়। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বসু, কংগ্রেস প্রার্থী খোকন মিয়া এবং সিপিএম প্রার্থী নাজমুল হোসেনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। একশো 52টি আসনে প্রথম দফার ভোট শেষ। এবার শুরু হলো ফলাফলের হিসেব নিকেশ। বৃহস্পতিবার ভোট যখন মধ্য গগনে, তখনই শুভেন্দু অধিকারী বললেন 152 আসনের মধ্যে ন্যূনতম 125টি আসন পাবে বিজেপি। কুণাল ঘোষ আবার বলছেন 152টির মধ্যে 132 থেকে 135টিতে তৃণমূল জিতবে। 125 বিজেপি ন্যূনতম মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে। প্রথম দফার ভোট শেষ, এখন থেকে হিসেব কষা শুরু যে 152টি আসনে ভোট হলো তার মধ্যে কে কটি পাবে। भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बंगाल में बनने जा रही है। কতগুলো আসন? 230। যা বলি তাই হয়। বিজেপি 100 পেরোবে না, খুব বেশি হলে 60টা। শেষ হলো প্রথম দফার ভোট গ্রহণ, এবার কাউন্টডাউন শুরু দ্বিতীয় দফার। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। গণতন্ত্রে নেতা নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা, সাধারণ মানুষ, ভোটার। তাঁদের মতামত জানা যাবে 4 মে। আশাবুল হোসেন ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।